I have a plan for the people of my country, for my country. দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরে লাখো মানুষের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন তার একটি পরিকল্পনা রয়েছে। কি সেই পরিকল্পনা? কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ধরে তিলে তিলে সাজিয়েছেন সেই পরিকল্পনা। সেই সাথে বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে তার ফিরে আসা কতটা গুরুত্বপূর্ণ তাও উঠে এসেছে প্রতিবেদনে। শেখ হাসিনার পতনের পর গেল কয়েক মাস ধরেই বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত হয়েছে। বারবার প্রতিবেশী ভারতের সাথে সম্পর্কের অবনতি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে পরিস্থিতি জটিল হয়েছে। খোদ রাজধানীতে দেশের দুটি শীর্ষ জাতীয় দৈনিক পত্রিকার কার্যালয়ে হামলা, ভাঙচুর, আগুন, সাংস্কৃতিক সংগঠন উদীচী এবং ছায়ানটে হামলা, কথিত ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে দীপু দাস নামে একজন হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়ার মতো ইস্যুতেও ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন বেড়েছে। এমন অবস্থায় তারেক রহমানের ফিরে আসা বাংলাদেশের রাজনীতিতে যোগ করেছে ভিন্ন মাত্রা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তারেক রহমান যে পরিকল্পনার কথা বলেছেন সেখানে সবার দৃষ্টি এখন ভারতের সাথে তার সম্পর্কের সমীকরণ কি হবে। বাংলাদেশ এবং ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে ঐতিহাসিকভাবে ভারসাম্যহীনতার অভিযোগ দীর্ঘদিনের। প্রতিবেশী ভারত বরাবরই আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে, যেখানে বিএনপির সাথে তাদের সম্পর্ক ছিল শীতল তবে বৈরিতাপূর্ণ নয়। দিল্লির পক্ষ থেকে অতীতে বিএনপির সরকারের সাথে নেতিবাচক অভিজ্ঞতার কথা উল্লেখ করা হলেও বিএনপি বারবারই বলে এসেছে তারা সমমর্যাদা ভিত্তিক সম্পর্ক চায়, তবে তারা ভারত বিরোধী নয়। বলা হচ্ছে, দীর্ঘদিন ধরে বিএনপির সাথে জামাতের জোট আর রাজনৈতিক চাপে ভারতের সাথে বিএনপির সম্পর্ক গতি হারিয়েছে। তবে এবার জামাত থেকে বিএনপির আলাদা হওয়ায় ভারতের সাথে সম্পর্কের সেই শীতলতা কাটতেও পারে। বাংলাদেশে যখন কয়েকটি রাজনৈতিক দল ভারতের বিপক্ষে অবস্থান নিয়েছে, সেখানে বিএনপি বেশ ভারসাম্য বজায় রেখেছে, যদিও তারেক রহমান সবার আগে বাংলাদেশকেই প্রাধান্য দিচ্ছেন। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। প্রতিবেদনে বলা হয়, তারেক রহমান মূলত লাখো মানুষের সামনে পরিকল্পনা তুলে ধরেছেন, যা বাংলাদেশের ভোটারদের বড় একটা অংশ যারা অনিশ্চয়তা ছিলেন তাদের মনে কিছুটা হলেও আশার সঞ্চার করেছে, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুরা। একজন পুরুষ, একজন শিশু, যেই হোক না কেন, নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। আল জাজিরার বিশ্লেষণ বলছে, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে এগিয়ে রাখা হয়েছে। তার প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা খানিকটা হলেও শান্ত করবে, গতি ফিরবে নির্বাচনী প্রক্রিয়ায়। যদিও তারেক রহমানের সামনে বেশ কিছু বড় চ্যালেঞ্জও রয়েছে, কারণ তিনি যে নীতি নিয়ে এগিয়ে যাচ্ছেন তা থেকে সরে গেলেই হতে পারে বড় বিপদ। এমনকি জনগণকে নিরাপত্তার যে প্রতিশ্রুতি দিচ্ছেন তার বাস্তবায়ন করাটাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। নির্বাচনে জয়ী হয়ে তিনি যদি প্রধানমন্ত্রীও হন, তারপরও দেশ গঠন করতে তাকে পাড়ি দিতে হবে বহু পথ। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।